আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে মাছের ডিমের বড়া বানিয়ে নেব। সেজন্য তো মাছের ডিমগুলো আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে সব রকম মশলা দিয়ে আমি ভেজে রেখে দিয়েছি। আমি কাঁচা ডিম দিয়ে কখনো আমি বড়া বানাই না। ডিমটাকে ভালো করে মশলা দিয়ে সুন্দরভাবে আগে ভেজে নিই, তারপরে বড়া বানাই। মাছের ডিমের ভেতরে ডাল বাটি নিয়েছিলাম, ডালগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আর চালের গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব দিয়ে দেবো। যেহেতু আমি মাছের ডিমের সঙ্গে সব মশলা দিয়েছিলাম, সেজন্য অল্প অল্প করে উপকরণগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। যেহেতু চালের গুঁড়ি দিয়েছি, সেজন্য ভালো করে মেখে নিতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো আমার মাখা হয়ে গেছে, সুন্দরভাবে মাখা হয়ে গেছে, দেখেন। এবার আমি ভেজে নেব। এভাবে মাছের ডিমের বড়া বানালে তেলের পর দিলে এতটুকু ছিটকাবে না, গায়ে হাতে পড়বে না। আমি যেভাবে করছি আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তেলটা তো দিয়ে দিয়েছি চুলার উপরে কড়াইয়ে। এবার আমি একা একে বড়াগুলো ভেজে নেব। দেখেন, সবসময় মাছের ডিমের বড়া ভাজলে তেলে দিলেই ছিটকে যায়, ছিটকে গায়ে হাত পুড়ে যায়। এভাবে ভাজবেন, দেখবেন গায়ে হাতে পড়বে না। আমি সুন্দরভাবে বড়াগুলো দিয়ে দিয়েছি তেলের উপর। দেখেন কি সুন্দরভাবে দেওয়া হয়েছে, একটাও ছিটকে গায়ে আসবে না। বড়াগুলো তো আমার দেওয়া হয়ে গেছে। ছেঁচকি সাহায্যে একটু সরিয়ে আমি বেশি করে দিয়ে দিচ্ছি, যেহেতু প্রচুর গরম আর রান্না করে থাকা যাচ্ছে না, সেজন্য বেশি করে দিয়ে দিচ্ছি, যেন দুইবারই হয়ে যায় সব বড়াগুলো ভাজা। সেজন্য এই তো বড়াগুলো আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে সবগুলো বড়াগুলো আমার। এবার তুলে নিয়ে পরের বার দিয়ে দিব। দেখেন একটুকু ডিম ছেড়ে আসেনি, গায়ে হাতে পড়েনি। অল্প একটু ছাড়লেও গায়ে হাতে পড়বে না। বড়াগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এত সুন্দর হয়েছিল খেতে। অল্প অল্প করে আমি রেখে দিয়েছি বৈকাল করে বড়া ভাজা খাওয়ার জন্য। এমনি ডিম ভাজি করলে কেউ খেতে চায় না, সেজন্য এভাবে বড়া ভেজেই খেতে হয় ডিমে মাছের ডিম থাকলে। এবার আরেকবারও দিয়ে দিব। দেখেন দিয়ে দিচ্ছি সবগুলো। আমাদের রাজশাহীতে একদমই বৃষ্টি নেই, প্রচুর গরম। গরমে সব অসুস্থ হয়ে যাচ্ছে। পরের বারেও আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো। আমি সবগুলো এভাবে ভেজে নেব। এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। পরের বড়াগুলোও সেগুলো তুলে নিচ্ছি। এবার সস দিয়ে সবাইকে খেতে দিয়ে দিব। আমি মাগরিবের নামাজের পর বড়াগুলো ভাজছি, যেন গরম গরম খাই। ছেলে তো প্রাইভেট আছে, চলে এসেছে, এখন খাবে। এই তো সস দিয়ে আমি দিয়ে দিচ্ছি খেতে। আসসালামু আলাইকুম।